চোখে কিন্তু পানি টপ টপ করতেছে, কান্না করতেছে কিন্তু কান্না করতে পারতেছে না, কারণ কষ্টে এই যে জেলখানার মতো ঘরের ভিতরে বন্দি, বাইরে পানি এখানে মধ্যে কেউ আসে নাই। নোয়াখালীর এই সাইডে এখনো পর্যন্ত কেউ আসে নাই, মানুষের খালি টাউনের দিকে আশেপাশে দিয়ে চলে যায়। দেখেন ওদের নিজের মুখে শুনেন ভাই, এখানে মানুষ ভিতরে আসতে চায় না, মানুষে কি করে আমরা যতটুকু কষ্ট করে এদিকে আসছি পানি ভাঙ্গা নৌকা দিয়ে, এতটুকু কষ্ট করে কেউ আসতে চায় না। আমরা কিন্তু আবার এই আধা ঘন্টার মতো হাঁটা লাগছে, হাঁটার পর একটা নৌকা পাইছি ভাই। মানুষের স্বপ্নের বাড়িটা জেলখানা হয়ে গেছে, এখন জেলখানার মতো বন্ধু। এই যে মাটা কান্না করতেছে ভাই, দেখেন ভাই চোখে পানি চলে আসছে, কারণ কান্না ছাড়া কোনো উপায় নাই। এই যে পানি জেল পানি ছিল, এখন একটু কমছে। এই যে মাটা কান্না করতেছে, কারণ এই যে আমাদের জেলখানা মানুষের দেয় না, এই যে জেলখানার মতোই ঘরটা হয়ে গেছে, কারণ এই যে চারদিকে শুধু পানি আর পানি, কারণ জেলখানার মতো ঘরে বন্দি, কোনো জায়গায় যাইতে পারেন না। আজকে খাওয়া দাওয়া করছেন কি দিয়ে? আল্লাহ, তো আর কিছু করার নাই ভাই, মানে সারা বাংলাদেশের যে পরিস্থিতি, নোয়াখালীর তো অবস্থা খুবই খারাপ, অনেকে এদিকে আসতেছে না। এখানে কি কেউ ত্রাণ নিয়ে আসছে এই পর্যন্ত? না, খালি আমরাই প্রথম আসছি, আমরাই প্রথম আসছি, দেখতে পারতেছেন এখানে আর কেউ ত্রাণ নিয়ে আসে নাই। তো এই এলাকাটা খুবই কষ্টে আছে মানুষ, এলাকার মানুষরা দেখতে পাচ্ছেন। এই যে এলাকাটা, ভালো আছেন? দেখেন এত চোখে কিন্তু পানি টপ টপ করতেছে, কান্না করতেছে কিন্তু কান্না করতে পারতেছে না, কারণ কষ্টে এই যে জেলখানার মতো ঘরের ভিতরে বন্দি, বাইরে পানি কই যাবেন ভাই, ঘরের ভিতরে বন্দি। খালি বসে বসে দিন কাটাচ্ছেন আর কিছু করে না। কারেন্ট কি থাকে? কারণ এই দুদিন আছে কারণ, কিন্তু গত 4 দিন ছিল না, গাছ পাওয়ার পর কারণ খাই না। আর মাঝে মাঝে কারণ ডিস্টার্ব করে, মাঝে মাঝে আমাদের এই লাইনে কারণ ডিস্টার্ব করে। এটা নোয়াখালী কোন জায়গা? এটা তো এইদিকে আপনারা আসবেন যারা হেল্প করতে চান, কারণ এই এলাকার মানুষরা হেল্প পাচ্ছে না, কারণ এদিকে অনেক ভিতর দিকে অনেকে আসতেছে না। এই যে মাটা চোখের পানি টপটপে পড়তেছে, এই যে ভিতরে কেউ আইয়ে না, আসে না, এই যে সবাই ঘরে বন্দি। দেখেন ভাই মানুষ কতটুকু কষ্ট থাকে পানির মধ্যে, দেখেন ভাই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে গরিব বন্দি, ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছে। এই যে দেখেন, এই যে ঘরের ভিতরে পানি, সবার চোখে কিন্তু পানি টলমল করতেছে, কান্না করে করতে পারতেছে না, কারণ এই যে জেলখানার মতো বন্দি ভাই। জেলখানা হচ্ছে মানে জেলখানার থেকেও খারাপ অবস্থা। জেলখানা তো হাঁটা চড়া করেছে, কিন্তু হাঁটতে পারতেছে না, এই যে গোটার ভিতরে বন্দি, কিন্তু এখানে সবকিছু করতেছে। দেখেন অবস্থা ভাই, আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না ভাই, আমার নিজের চোখে পানি চলে আসতেছে, মানুষ হাতে কষ্ট কেমনে থাকতেছে ভাই। এই যে হাঁটতেছি ভাই, পায়ের ভিতরে অনেক কিছু কিন্তু বাইতে যায়, কারো পাও কেটে যায়, যুগ টুক আছে, অনেক কিছু আঙ্কেলের পাওটা কেটে গেছে, কারণ এখানে কিছু দেখা যাচ্ছে না। অবস্থা হয়েছে দেখেন কতটুকু পানি, দেখেন এই ঘরে পানি কতটুকু। তো আপনারা এদিকে আসার চেষ্টা করবেন, মানুষকে সাহায্য করতে চাইলে এদিকে আসবেন। চলেন আমরা একটু সামনে যাই, দেখেন অবস্থা। এখানে মধ্যে কেউ আসে নাই, নোয়াখালীর এই সাইডে এখনো পর্যন্ত কেউ আসে নাই, মানুষের খালি টাউনের দিকে আশেপাশে দিয়ে চলে যায়। দেখেন ওদের নিজের মুখে শুনেন ভাই, এখানে মানুষ ভিতরে আসতে চায় না, মানুষে কি করে আমরা যতটুকু কষ্ট করে এদিকে আসছি পানি ভাঙ্গা নৌকা দিয়ে, এতটুকু কষ্ট করে কেউ আসতে চায় না। আমরা কিন্তু আবার এই আধা ঘন্টার মতো হাঁটা লাগছে, হাঁটার পরে একটা নৌকা পাইছি, আধা ঘন্টা হাইটার পরে বস্তা কাঁধে নিয়ে আধা ঘন্টা পরে কিন্তু আমরা নৌকা পাইছি। এবার নৌকা পাইনি, এতটুকু কষ্ট করে কেউ এদিকে ভিতরে আসে না, কারণ এই যে ভিতরে মানুষ আরো মানুষ আছে, আশেপাশে মানুষ খুবই কষ্ট করতেছে। আপনারা সবাই এদিকে আসবেন, এদিকে লোকেশনটা আঙ্কেল একটু বলে দেন ভালো করে, এই জায়গাটা কোন জায়গা, এই জায়গাটা কোন জায়গাটা লোকেশনটা ভালো করে বলেন। এটা হলো রঘুপুর গ্রাম মাকমিয়া বাড়ি। হ্যাঁ, তো আপনারা এখানে আসার চেষ্টা করবেন। আশেপাশে মানুষের নোয়াখালীতে আশেপাশে টাউনের দিকে চলে যান ভাই, টাউন থেকে আশেপাশে মানুষের টান দিয়ে চলে যান। তো ভিডিও করার কারণ হচ্ছে এটাই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মানুষ কতটুকু কষ্টে আছে আর কোন জায়গায় মানুষ কতটুকু কষ্ট করতেছে। এই যে দেখেন, এই যে মাটা ভিতরে বন্দি, মাটার চোখে পানি চলে আসছে ভাই, সবাই কান্না করতেছে, কান্না ছাড়া উপায় নাই। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন ওদের জন্য। জেলখানার মতো বন্দি ভাই, যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন জেলখানার মতো বন্দি আছেন, কিছু করেন না, করতে পারতেছেন না।
আজকে খাওয়া দাওয়া তো ঠিক মতো করতে পারতেছে না। বাজারে তো যাইতে পারি না, কিছু তো আনতে পারি না। দেখেন চোখে পানি চলে আসছে, কান্না করতেছে রে ভাই, কারণ বন্দি ভাই মানুষের স্বপ্নের বাড়িটা ডুবে যেতেছে, মানুষের স্বপ্ন শেষ। যে আরেকটা কথা, আমার বয়স হয়েছে পর থেকে আমি কখনো দেখিনি এরকম পানি। আপনি কখনো দেখছেন এরকম পানি? আপনার এলাকায় এরকম পানি হয়েছে আর কখনো হয় না। এই যে ইন্ডিয়ার বাচ্চা, এই যে ছোট বাচ্চাটা দেখেন কত কিউট একটা বাচ্চা, কিছু করে নাই, সে বাইরে যাচ্ছে পারতেছে না, সবাই ঘরের ভিতরে বন্দি, বাজারে যেতে পারতেছে না। তো সবাই শেয়ার করে দিবেন। দেখেন দেখেন পানি ভাই, দেখেন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই এলাকার মানুষ কতটুকু কষ্টে আছে। আমি হবিগঞ্জ থেকে ছুটে আসছি এত দূর, আপনারা আসেন আইসা। হ্যাঁ দেখছেন ঘরের অবস্থা, এই যে মা ভাই সবারই কি বলবো ভাই, আমি বলতে পারতেছি না, মুখে ভাষা আসতেছে না। মানুষে আমি দেখছি নোয়াখালীর ওই দিকে টাউনের দিকে মানুষের টাক নিয়ে আইসা আশেপাশে দিয়ে চলে যায় ভাই, ভিতরে কেউ আসতে চায় না, কষ্ট করতে চায় না ভাই, এটা মন থেকে বলতেছে ভাই। ভাই মানুষের বলে ভিডিও কইরা মানুষের ছাড়তেছে ভাই, আমি আপনাদেরকে দেখাতেছি লোকেশনটা, দেখ কোন কোন জায়গায় আপনারা আসবেন। ভাই সবাই যা যা লাইভটা দেখতেছে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার সাথে থাকবেন, পেজটাকে ফলো করে আমরা সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো নোয়াখালীতে ছুটে আসছি শুধু হবিগঞ্জ থেকে, আমি মনে মনে ভাবছিলাম ভাই মানুষে অনেকে কমেন্ট করে ভাই ভিডিও করতেছেন দিয়ে দিয়া ভাই, আমি শুধু এই ভিডিওটা করছি কেন জানেন, এই ভিডিওটা আমি খালি করছি আপনাদেরকে লোকেশনটা জানানোর জন্য, যে এই লোকেশনে কেউ আসে না, এখনো পর্যন্ত কেউ আসে নাই। ঠিক আছে, তো সবাই শেয়ার করতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।